কেমন আছেন? আর একটু জোরে বলেন না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন তো, ভালো রাখার মালিক একজন, তিনি কে? আবার অসুস্থতা দিয়ে, ভয় ভীতি, ক্ষয় ক্ষতি দিয়ে ধৈর্যের পরীক্ষা যিনি নিতে পারেন, আওয়াজ দিয়ে বলবেন তিনিও কে? আল্লাহ। সে আল্লাহ চাইছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি না চাইতো কখনো আসা সম্ভব না। দেখেন, আমি পাশের গ্রামের ছেলে, আমি আমার জীবনে কখনো কল্পনা করি নাই যে আমি এই সরের পারের এই চেয়ারে বসবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ছোট্টবেলায় আমার মার সঙ্গে এখানে আসতাম সভা শোনার জন্যে। দেখি আমার দলে কে কে আছেন। ওই সময় একজন বক্তা ওয়াজ করছিল, আমার বক্তার নাম মনে নাই। উনি আপেলের একটা ঘটনা বলছিল, মনে আছে আপনাদের? আপেল যে নদী দিয়ে ভেসে এসেছিল, এই ঘটনা বলছিল ওই সময়। তখন আমি ছোট্ট মানুষ, কিন্তু আমি কখনো জানতাম না আল্লাহ তাআলা আমাকে এখানে বসাবেন। তো বলেন তো, এই খেলাগুলো কার? আরো জলে বলেন কার? আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? মেলার ভিতরে শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় ফেলে তাদেরকে রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। শয়তান ওয়াসওয়াসা দিয়ে ধোকায় ফেলে তাদেরকে রেখেছেন। দেখেন, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বিদায় এখানে এনেছেন। যেহেতু এটা আমার গ্রাম, আমি জানি বিবাহের অনুষ্ঠান হয়, আকিকার অনুষ্ঠান হয়, সুন্নতে খাতনা হয়। এই খাতনাগুলোতে সবাই দাওয়াত পায় না। আমি আমার এলাকার অনেক দাওয়াত পাই নাই, কিন্তু অনেক দূর থেকে মানুষ এসে খেয়ে গিয়েছে। কেন? যেই ব্যক্তির ছেলের বিয়ে, সে 1 মাস আগে থেকে টার্গেট করেছে, অমুক ব্যক্তিটা আমার ভালোবাসার মানুষ, অমুক ব্যক্তিটা আমার মহাব্বতের মানুষ, অমুক ব্যক্তির দ্বারা আমার অনেক উপকার হয়েছে, অমুক ব্যক্তি আমাকে বিপদে সাহায্য করেছে। ওই লোকটা যেমন তার বাছাই করা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মহাব্বতের মানুষকে দাওয়াত করেছে, বাড়ির সব আশেপাশের লোক দাওয়াত পায় নাই, অনুরূপ ভাবে আজকের এই জান্নাতি বাগানে তারাই দাওয়াত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, যাদেরকে আল্লাহ মহাব্বত করেছে, ভালোবেসেছে, দয়া করেছে, মায়া করেছে, তারাই এখানে আসতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার কথায় যুক্তি থাকলে আওয়াজ দেবেন, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহর ভালোবাসা না থাকলে কোনো কিছুই সম্ভব না। তো আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, একটা স্লোগান দেবেন। ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় চলে যাব। বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আমি মানিক বিন আজহার চিন্তা করে দেখলাম, আমাদের ঘরে আল কোরআনের আলো জ্বলে নাই, আমাদের ঘরে জ্বলেছে স্বামী স্ত্রীর ঝগড়া, স্টার জলসার জি বাংলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য আমাদেরকে আল্লাহর হুকুমগুলো মানতে হবে, নবীর সুন্নত তরিকায় চলতে হবে, তবেই আমাদের ঘরের ভিতরে শান্তি ফিরে আসা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, দেখেন, এই পৃথিবীতে তো কত মানুষ আসলো, কত মানুষ চলে গেল। বলেন তো, কেউ কি আর কখনো ফিরে আসতে পেরেছে? এই কবরের ভিতরে ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পরে একজন ফাঁসির আসামির রায় ছিল, যার বিএনপির বাবর, ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে আসা সম্ভব, কিন্তু কবরে আমাদের যাদের আত্মীয় স্বজন গেছে, সেখান থেকে আর ফিরে আসা সম্ভব? আর কখনো সম্ভব না। এজন্য হায়াত মৌত, ধন দৌলত, এগুলো কার হাতে বলেন? আল্লাহর হাতে। দেখেন, এই যে খালেদা জিয়া যে মারা গেল, আল্লাহ তাআলা হায়াতটা মানুষের হাতে দেন নাই, আল্লাহর হাতে রেখেছেন। যদি মানুষের হাতে দিত, তাহলে গরিব মানুষদের সমস্ত হায়াত কিনে খালেদা জিয়াকে বাঁচানো সম্ভব হতো। ঠিক না? ঠিক বলেন? কিন্তু গরিব মানুষ কষ্ট পাইতো। তো এই জন্য কিছু কিছু জিনিস আল্লাহর হাতে আল্লাহ রেখেছেন। তো আমার ভাইরা, আজকে আমরা জানবো এই পৃথিবীতে আল্লাহ পাক মায়ের মর্যাদা সবচাইতে বেশি দিয়েছেন। এই যে কবরস্থানের উন্নয়নের জন্য আজকে মাহফিল,
এই কবরের ভিতরে অনেকের মা চলে গেছে, বলেন যায় কি যায় নাই? দেখেন আমাদের সামনে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, এই আল্লাহর ওলিদেরও পাওয়ার আছে না নাই? আছে। তাহলে চলেন সরাসরি আলোচনার দিকে চলে যাই। এবং মা বোনদের জন্য আজকে যদি সময় পাই তাহলে 5 জন নারী আছে, যেই নারীগুলোর সঙ্গে দুনিয়ার নারীগুলো হাসতে হাসতে জান্নাতে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই নারীগুলো কারা এটা আমাদের জানতে হবে। এক একজন নারীর সঙ্গে এক এক শ্রেণীর নারীগুলো জান্নাতে যাবে। তার কারণ এই দুনিয়াতে সব নারী কি এক? সব নারী এক না, এক একটা নারীর এক একটা জাত আছে, এক একটা কোয়ালিটি আছে। এই জন্য এক একজন নারী এক একভাবে এক একজন মহিষী নারীর সঙ্গে জান্নাতে যাবে। যেমন মা খাদিজা, দ্বিতীয় নম্বরে হলো মা ফাতেমা, তৃতীয় নম্বরে হলো মা আয়েশা সিদ্দিকা, চতুর্থ নম্বরে হলো মা আসিয়া, পঞ্চম নম্বরে হলো বিবি রহিমা। এগুলোর সঙ্গে এক এক শ্রেণীর মহিলারা এক একভাবে জান্নাতে যাবে। কি কি আমল করলে সেটা আমরা জানবো। চলুন আমরা সেদিকে আস্তে আস্তে এগিয়ে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো দিলের কানটা লাগায়া গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠালেন, এই কথাটাও আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ কোরআন দিয়ে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা বান্দিরা, তোমাদের সর্বপ্রথম আল্লাযী খালাকাল মাউত, মরণ আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কে আমি আল্লাহকে বেশি ভয় করো আর কে বেশি ভয় না করো, কে আল্লাহ আমি আল্লাহর হুকুম মানো আর কে না মানো। এটা আমি আল্লাহ দেখার জন্য, পরীক্ষা করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠালাম। বলেন তো আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এই দুনিয়াতে আমাদের কেন পাঠাইছেন জানেন? আমাদের আসল স্থান দুনিয়ার থেকে কামাই করে আখিরাতের জান্নাতের আসল স্থানটা দখল করার জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমাদের দুনিয়াতে কেন পাঠিয়েছেন? দুনিয়ার থেকে আল্লাহর হুকুম মেনে জান্নাতের যে আসল স্থানটা আছে ওই স্থানটা দখল করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধু, ওই জান্নাত যদি পেতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম আল্লাহর হুকুম নবীর তরিকার পরে মা বাবার খেদমত করতে হবে। জোরে বলেন কার খেদমত? এই জান্নাতটা এত দামি, এত বড় নিয়ামত, যেই জান্নাতটা দুনিয়ার কোথাও রাখে নাই, একমাত্র মায়ের পায়ের নিচে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবী সাহাবাই কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, জেনে নাও, জেনে নাও, আমি নবীর পূর্বে একজন নবী এসেছিল যার নাম হলো হযরতে ঈসা। জোরে বলেন কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন আল্লাহর ওলি বুজুর্গ, হাদিসটা সহিহুল মুসলিম এবং বুখারীর ভিতরে পাবেন। আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা খানকার ভিতরে বসিয়া সারা রাত্র আল্লাহর ইবাদত করত, সারা দিন ইবাদত করত, রাত দিন 24 ঘন্টার ভিতরে কোনো এক সময় আল্লাহর ইবাদত ছাড়া কিছুই বুঝতো না। ওই জুরাইসকে তার মা খানকার পাশে এসে ডেকেছিল, বলল, জুরাইস রে বাবা, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, তুই একটু বের হয়ে আয়। ওই আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহর ওলি জুরাইস, তিনি চিন্তা করে নামাজের ভিতরে দাঁড়াইয়া, এখন যদি আমি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহর সঙ্গে আমার ভালো সম্পর্ক হবে না।
মা ডাকে ডাকুক, মায়ের জবাব আমি পরে দিতে পারবো। এই কথা চিন্তা করে তিনি নামাজ ছেড়ে দিলেন না, নামাজ পড়া স্টাডি তিনি চালিয়ে গেলেন। এক পর্যায়ে তার মা বিরক্ত হয়ে বাসায় চলে গেল। দ্বিতীয় দিন আবার এসে ডাক দেয়া বলে, জুরাইস দরজাটা খুলে দে, দরজাটা খুল রে বাবা, আমি তোর সঙ্গে কিছু কথা বলতে চাই। ওই আল্লাহর ওলি জুরাইস তিনি আবারও আল্লাহর ধ্যানে পড়ে আল্লাহর নামাজের ভিতরে দাঁড়ায়া ওই চিন্তা করলেন, আর মার কথা মতো তিনি দরজা খুললেন না। একদিন নয়, দুই দিন নয়, তৃতীয় দিন যখন আবার জুরাইজের মা যখন খানকার পাশে এসে ডাকে, জুরাইজ রে বাবা রে, দরজাটা খোল, আমি তোর সঙ্গে কিছু কথা বলেই চলে যাব। না না, ওই আল্লাহর ওলি দরজা খুললেন না। না খুলে এবার তার মা এবার রাগান্বিত হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমার সন্তান যত বড়ই বুজুর্গ হোক, আমি মা দোয়া করে গেলাম, তুমি আমার সন্তানকে জেনাকারীর অপবাদ না দিয়া মৃত্যু দিও না। মায়ের দোয়া আরশে আজিমে পৌঁছে গেছে, কিন্তু সন্তান জুরাইজ তো জানে না, জুরাইজ জানে না। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আরশে আজিমে কবুল হয়ে গেল। আমার ভাইয়ের, আমার বন্ধু, আমি যত বড়ই বক্তা হই আর আপনি যত বড়ই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হন, এলাকার ভিতরে যত বড়ই মান্যগণ্য হন, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে তার জন্য